আপনারা সকলেই অবগত আছেন যে আমরা তিনটি বিষয় নিয়ে আজকের এই অবস্থান কর্মসূচি পালন করেছে। আমরা নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের সাথে আমরা দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করে আমরা যে তিনটি দফার বিষয় এখানে সকাল থেকে অবস্থান করেছি সেগুলো ওনাকে আমরা লিখিতভাবে জানিয়েছি। কিন্তু উনি আমাদেরকে কি বলেছেন সেটি আমাদের সভাপতি বলবেন। আমি শুধু আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কোন ছাত্র সংসদ নির্বাচনের বিপক্ষে নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সকাল থেকে গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন ভোট আইডি দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকেও চরমভাবে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এজন্যই যে অন্তত আপনি গুপ্তভাবে জামাত ইসলামের রাজনীতি করেন নাই। আপনি প্রকাশ্যে জামাত ইসলামের রাজনীতি করছেন বলে আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এজন্যই যে আমরা অন্তত আপনার থেকে বিভ্রান্ত হয়নি। এই জন্য এই কথা বলছি কারণ এই মাসের 5 জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় থেকে মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় বরাবর একটি চিঠি ইস্যু করা হয়েছে যে 12 ফেব্রুয়ারি পর্যন্ত আপনি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত রাখবেন। কিন্তু মাননীয় ভাইস চ্যান্সেলর কি করলেন? যেহেতু তিনি প্রকাশ্যে জামাত করেন, তিনি সেই চিঠিটি গায়েব করে দিয়েছেন। তার কোন সহকর্মীকে তিনি সেই চিঠি দেখাননি। আমরা পরক্ষণে দেখেছি 12 জানুয়ারি নির্বাচন কমিশন থেকে যখন চিঠি ইস্যু করা হলো সকল নির্বাচন স্থগিত, তখন তিনি তার সহকর্মীদেরকে বললেন, হ্যাঁ এরকম একটা চিঠি তো আমি 5 তারিখও পাইয়েছি, কিন্তু আমি এটা ভুলে আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। সেজন্য মাননীয় ভাইস চ্যান্সেলরকে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি প্রকাশ্যে জামাত ইসলামের রাজনীতি করছেন, সেজন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর নয়, বলুন আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শামীম স্যার, আমরা আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যেন আপনি অন্তত গুপ্তভাবে জামাত ইসলামের রাজনীতি করেন না, আপনি প্রকাশ্যে জামাত ইসলামের রাজনীতি করেন। সেজন্য আমরা দেখেছি 14 ডিসেম্বর মহান বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আপনি যে বক্তব্য দিয়েছেন যে পাকিস্তানের আলবদর আলশাম এবং বাংলাদেশের এই দেশীয় দোসররা নাকি তাদের হত্যাযজ্ঞে কেউ নাকি জড়িত ছিল না বলে আপনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে আপনি জামাতে ইসলামের প্রকাশ্যে রাজনীতির সাথে জড়িত। এবং আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনি আপনার মেয়েকে যেভাবে নিয়োগ দিয়েছেন, সেভাবে আমরা বলতে পারি যে ভবিষ্যতে জামাতে ইসলাম রাষ্ট্র পরিচালনায় আসলে বাংলাদেশের চরিত্র, বাংলাদেশের প্রশাসনের চরিত্র কিরকম হবে সেটি আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের কাজ কাম দেখলে আমরা বুঝতে পারি। সুতরাং সংগ্রামী বন্ধুগণ, আমাদেরকে চারদিক থেকে ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, যে নির্বাচনে বাংলাদেশের মানুষ গত 17 বছরের 3টি নির্বাচনে ভোট প্রয়োগ করতে পারেনি। সে আগামীর যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন বিষয়েও সে রাজনৈতিক দল এবং সে রাজনৈতিক দলের বিভিন্ন উপাচার্য, উপ উপাচার্য এবং কর্মকর্তা এবং তাদের নেতৃবৃন্দরা বিভিন্ন বিভ্রান্ত করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছে।